আপনারা দেখছেন তল্লী টিভি। নমস্কার, তল্লী টিভি পডকাস্টে আপনাদের স্বাগত। আজ আমাদের মাঝে আছেন পাপ্পু বর্মন, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য। আমাদের মাঝে আছেন, তিনি ডাহাগুড়ির বাসিন্দা। আজকে আমরা তল্লী টিভির পডকাস্টে ওনাকে পেয়েছি। পাপ্পুবাবু, আপনাকে তল্লী টিভির এই পডকাস্টে স্বাগত জানাই। নমস্কার। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, বলছি আপনাদের দল ক্ষমতায় আসলো, আপনি কোচবিহারের ছেলে এবং কোচবিহারের ডাহাগুড়ির থেকে আপনার কর্মজীবন ডাহাগুড়ির থেকে শুরু। তো কেমন লাগছে আপনাদের দল ক্ষমতায় আসার জন্য? অবশ্যই খুব দারুণ লাগছে, কারণ এই লড়াইটা খুব সহজ ছিল না। অনেক মানুষের আত্মবলিদান, অনেক মানুষের মেহনত পরিশ্রমের ফলে আজকে এই জয়ে সাধারণ মানুষ একটা নতুন করে স্বাধীনতা, গণতন্ত্র ফিরে পেল, মানুষ মৌলিক অধিকার ফিরে পেল। তো বিশেষভাবে এটা আমাদের একটা খুব দারুণ একটা ব্যাপার, সাধারণ মানুষের জন্য একটা বিজয়। এটা অবশ্যই ভালো লাগছে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এই যে শ্রেণীটা পূর্ণ হলো, মাঝখানে বঙ্গ বাদ ছিল, এবার জয় হলো। এরপর মানে এই অঙ্গবঙ্গ কলিঙ্গর যে সমৃদ্ধ ইতিহাস, যে সোনালী ইতিহাস ছিল, সেই ইতিহাস কি ফিরবে? হ্যাঁ, অবশ্যই। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়েই উন্নয়ন করে আসছে। আমরা যদি অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোকে দেখি, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, এরা যেভাবে উন্নয়ন করেছে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষ যে শান্তিতে একটা রামরাজ্য, একটা আদর্শবাদ, একটা রাষ্ট্রবাদ, একটা সুন্দর একটা পরিবেশ নির্মাণ করিয়েছে, একটা রাষ্ট্র নির্মাণের কাজ করে, তো সেটা এতদিন বাংলায় বন্ধ ছিল। এই তৃণমূল শাসিত একটা অসুর রাজ, একটা রাবণ রাজের কাছে এটা সব কিছু বন্ধ ছিল, তো সেটা এখানে তৈরি হতে চলছে। হ্যাঁ, তো অবশ্যই খুব ভালো। আপনি রাজনীতিতে আসলেন কেন? আমি ছোটোবেলার থেকে আমার বাবা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, তো বাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। তো সেখান থেকেই ছোটোর থেকে আমার একটু রাজনীতিতে একটু ইন্টারেস্ট ছিল। সামাজিক সংগঠন থেকে হঠাৎ করে রাজনীতিতে আসা। সামাজিক সংগঠন বলতে আমরা যতটুকু জানি আপনি আরএসএসে ছিলেন। হ্যাঁ, অবশ্যই, কারণ আরএসএস অবশ্যই সামাজিক সংগঠন, সমাজের কাজ করে, মানুষের মধ্যে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, নেশন বিল্ডিং, এগুলোই কাজ করে। তো অবশ্যই সেটা খুব ভালো লাগতো আমার। সেই জন্য ওখান থেকে আমার দেশের প্রতি, আরও সমাজের প্রতি বিশেষ দায়িত্ব বেড়ে আসে। হ্যাঁ। আচ্ছা, বলছি পাপ্পুবাবু একদম খুব শান্ত প্রকৃতির একজন মানুষ, এবং ওনাকে ব্যক্তিগতভাবে অনেক দিন ধরেই চিনি। তো যেখান থেকে উনি আসছেন, মানে যেখানে উনি থাকেন আর কি, সেই জায়গাটা কিন্তু শান্ত নয়। কারণ ডাহাগুড়ির নাম কোচবিহারের মানুষ খুব ভালো করে চেনেন, আশেপাশের মানুষও চেনেন। এই জায়গাটা বিখ্যাত হতে পারতো কোনো একটা ভালো কাজের জন্য। হয়তো এখানকার বহু মানুষ বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করছে, কিন্তু এই এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের ক্রিমিনাল বিভিন্ন সময় এই এলাকাগুলোকে শাসন করে গেছে। এখানে কি আইনের শাসন বা একটা সুন্দর সমাজ গড়া কি সম্ভব? অবশ্যই। দেখুন, তৃণমূল বামফ্রন্টকে হারানোর পর, তারা ক্ষমতায় আসবার পর, তারা তাদের আদর্শ ভুলে গিয়ে বাহুবলী, মস্তান, ক্রিমিনালদেরকে তারা জায়গা দিয়েছেন। ছোট ছোট বাচ্চাদের, যুবদের কাজ কর্মসংস্থানের প্রয়োজন, তারা তাদের কর্মসংস্থান না দিয়ে তাদেরকে গুন্ডা মাফিয়া বানিয়েছে। হ্যাঁ, তো তারা যদি কঠোর হস্তে দমন করতো, তাহলে আজকে এই পরিস্থিতিটা হতো না। আজকে গুন্ডা মাফিয়া পশ্চিমবঙ্গে থাকতো না। আসামের মতো জায়গায় যেখানে আলফা জঙ্গি সংগঠন সব কথা বলতো, আজকে সেখানে ঠান্ডা হয়ে গেছে। উত্তরপ্রদেশে মাফিয়া রাজ চলতো একসময়, আজকে সেখানে খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। যদি বলেন বিহারে একসময় জঙ্গল রাজ চলতো,
গুন্ডাগিরি চলতো, সেই জায়গায় ঠিক হয়ে গেছে। তো এখানে কেন নয়? পুলিশকে যদি আমরা ফ্রি হ্যান্ড দেই যে আপনি ক্রিমিনালদেরকে ধরুন, অপরাধীদের জায়গা কোথায় হওয়া দরকার? অপরাধীদের জায়গা হবে জেলে। এইবার অপরাধীদের না ধরে তারা অপরাধীদের শেল্টার দিচ্ছে, অপরাধীদেরকে সুযোগ করে দিচ্ছে। অপরাধীদের যদি একটা শ্রেণী পুলিশ যদি ধরতে যায়, অপরদিকে তাদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছে যে আপনার বাড়িতে রেড হচ্ছে, আপনি সরে যান। তো এই ছিল পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজত্বের পুলিশি ব্যবস্থা। তো আমরা আশা রাখছি আগামী দিনে পুলিশের কাজ পুলিশ করবে, যুব সমাজ যেন মানে আপনারা তাহলে সমর্থন করবেন না, মানে কেউ যদি ক্রাইম করে বা কেউ যদি এইভাবে গুন্ডারাজ চালাতে চায় তাদের? না না না, এটা কখনোই আমরা সমর্থন করব না। আমরা চেষ্টা করব যে সমস্ত ছেলে রোজগার নাই, যে সমস্ত ছেলের কাজ নেই, যারা কাজের জন্য ক্রাইমে অনেক সময় চলে, আমরা তাদের সুযোগ করে দেবো যে কাজ করুক, রোজগার করুক বাড়িতে। ডাগাগুড়িতে তো খুব কলার ব্যবসা খুব ভালো হয় এবং কলা চাষ হয় আশেপাশের অঞ্চলগুলোতে। এটা নিয়ে কি কোনো শিল্প গড়ে উঠতে পারে? হ্যাঁ, অবশ্যই। এখান থেকে কলা এক্সপোর্ট হতে পারে, এখান থেকে কলা দিয়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছে, এখানেও বড় ধরনের শিল্প হতেই পারে। কলা দিয়ে অনেক মানুষ রোজগার করছে। তো সেটা যেমন বাইরে চলে যাচ্ছে, বাইরের রাজ্যের কোম্পানিতে অনেক সব হচ্ছে, তো এখানেও যদি কিছু একটা করা একটা যায়, কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। অবশ্যই। কারণ কলা গাছও আপনারা হয়তো অবাক হবেন জানলে যে কলা গাছ থেকেও কিন্তু এই জামা কাপড় তৈরি হয়, কলা গাছের তন্তুকে ব্যবহার করে। কলা গাছ একটা নিজেও একটা ভেষজ গুণ সম্পন্ন একটা মানে গাছ, যেখান থেকে অনেক কিছু তৈরি হতে পারে। কলা ডাস্ট তৈরি হতে পারে এবং এই কলার পাতা দিয়েও বিভিন্ন ধরনের জিনিস তৈরি একদম হচ্ছে। একদম একদম। আমরা যেমন কলা আমরা খাই ফল হিসাবে, এর বাইরেও আরও অনেক কাজ হতে পারে এটা দিয়ে। তো এটা নিয়েও একটা সম্ভাবনা আছে। একদম তো একদম। এই যে পরিবেশটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, মানে একটা ছেলে ছোটোর থেকে বড় হচ্ছে, চোখের সামনে দেখছে যে কিছু ছেলে মেয়ে মস্তানি করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, এই আমার এলাকা তোমার এলাকা, এরকম একটা পরিবেশ তৈরি যখন হয়, সেই সমস্ত ছেলে মেয়েগুলো হয়তো ক্লাস 11-12 পড়ে, কলেজে পড়ে, তারা যদি একটা সুন্দর সমাজ পায়, একটা যদি পরিবেশ পায়, তাহলে তো তারা এই ধরনের কাজের সাথে নিশ্চয়ই যুক্ত হবে না। একদম একদম। এর আগে ছোট ছোট ছেলেদেরকে দিয়ে মস্তানি করতো, তৃণমূলের নেতারা তাদের ব্যবহার করতো, তাদের রোজগার দিত না, তাদের হয়তো নেশায় আসক্ত করতো। বিগত দিনে আমরা দেখেছি অনেক জায়গায় এই ব্রাউন সুগার এবং বিভিন্ন ধরনের নেশার আসর বসতো, আর সেগুলোকে কখনোই ভাঙবার চেষ্টা করেনি। সে জায়গায় কখনোই তৃণমূল কংগ্রেসের কোনো নেতা আমি দেখিনি ডাগাগুড়িতে যারা এই নেশাদ্রব্যের বিরুদ্ধে কথা বলেছে বা কিছু কাজ করেছে। তারা তাদের দরকার হলে তাদেরকে আরও পয়সা দিত যে তারা আরও নেশা করে গুন্ডামি কর। সিন্ডিকেট রাজ মানে শেষ করা যাবে? এই যে বালু মাফিয়া বা বিভিন্ন ধরনের যে কেউ একটা বাড়ি করতে পারে না ঠিকঠাক, বালুর আমি এরকম অনেক অভিযোগ শুনেছি ওই এলাকায়, যে কেউ বাড়ি করতে চাইছে, তার বাড়ির সামনে এসে বালু ফেলে দিচ্ছে, আমার কাছ থেকে বালু নিতে হবে, আমার কাছ থেকে ইট নিতে হবে। মানে এই যে একটা মানে মাফিয়াগিরি সবসময়, যে একটা সিন্ডিকেটের মতন একটা পরিবেশ তৈরি করে দেওয়া, যা নিতে হবে আমার কাছ থেকে চড়া দামে নিতে হবে। তো এই পরিবেশ থেকে কি মুক্ত হবে ওই এলাকা, ডাগাগুড়ি এবং আশেপাশে যে এলাকাগুলো রয়েছে? অবশ্যই মুক্ত হবে, কারণ সাধারণ মানুষ এটা চেয়েছে যে গুন্ডা রাজ, মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজের পতন হোক। তাই তৃণমূলকে তারা এবার হারিয়ে দিয়েছে। বিজেপিকে জিতিয়েছে এই কারণেই কি এখানে একটা আদর্শবাদের প্রতিষ্ঠা হোক, একটা ভালো পরিবেশ তৈরি হোক যেখানে গুন্ডা, মাফিয়া, সিন্ডিকেট কিচ্ছু থাকবে না। আর ভারতীয় জনতা পার্টিও ঠিক সেটাই করবে, সাধারণ মানুষ যেটা চাইছে। সাধারণ এখন মানুষ তো সবাই জয় শ্রীরাম বলছে, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার যে কাল পর্যন্ত যে জয় বাংলা বলতো, জয় বাংলা বলে মানুষের উপর অত্যাচার করতো, তারা এখন জয় শ্রীরাম করছে। তো এই মানুষগুলোই যদি আবার সেই বিজেপি পার্টি করে, তাহলে এই মানুষগুলোকে আলাদাভাবে চিহ্নিত করার উপায় কী এই ধরনের ক্রিমিনাল বা খারাপ কাজের সাথে যারা যুক্ত রয়েছে? দেখুন, জয় শ্রীরাম সবাই বলতেই পারে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, সবাই বলবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের সকলের ভগবানের একটা শব্দ আমরা ধ্বনি দিই।
আর সাধারণভাবে এটা নিয়ে আমাদের আপত্তি নেই, সবাই জয় শ্রীরাম বলতেই পারে। কিন্তু সমস্যা যেটা আপনি যেটা বললেন যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কেউ সমস্যা তৈরি করবে, এটার পক্ষপাতে আমরা নই। যেই সমস্যা তৈরি করবে, যারাই মানুষের সাথে অন্যায় করবে, তার জন্য পুলিশি ব্যবস্থা, আইনের প্রতিষ্ঠা এখানে হবে। কি 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 উন্নয়ন চাইছেন এই ডাহাগুড়ি এলাকার? দেখুন, বর্তমান যা পরিস্থিতি, আমাদের সর্বপ্রথম পানীয় জলের দরকার। এলাকার মানুষ গ্রামে জল কিনে খাচ্ছে, তো এর জন্য কেন্দ্র সরকারের যে জল জীবন মিশনের কাজ বিভিন্ন জায়গায় হয়েছে, সেটাই এলাকায় হওয়া উচিত। আর এরপর বিভিন্ন রাস্তাঘাট, যেগুলো তৃণমূল আমলে খুব, যেটা চওড়া হওয়ার কথা ছিল সেটা খুব চাপা রাস্তা করে দিয়েছে তারা। এখানে রাস্তাগুলো সঠিকভাবে নির্মাণ করেনি। আচ্ছা, আর বিভিন্ন জায়গায় এখনও রাস্তা হয়নি, কাঁচা রাস্তা আছে। তো এই রাস্তাগুলো সম্প্রসারণ করা দরকার। আবার বাজার এলাকাগুলোতে আমাদের কিছু ড্রেনের দরকার। বৃষ্টিপাত হলে বর্ষার সময় সেখানে সমস্যা তৈরি হয়। এখানে একটা স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজন, এখানে একটা উদ্যানের প্রয়োজন আছে, এখানে একটা খেলার মাঠের প্রয়োজন আছে। এই বিষয়গুলো আমাদের যদি কোনো দিন সম্ভব হয়, তো এটা হলে ভালো হবে। সম্ভব মানে আপনারাই তো ক্ষমতায় আছেন, এখন আপনারাই পারবেন। হ্যাঁ, অবশ্যই এটা হবে। এবার হচ্ছে যে আপনাদের এলাকায় মানে অনেক অনেক ভাবাবের শিল্পী আছে, অনেক মানে গুণী শিল্পীরা আছেন। অনেকেই সাংস্কৃতিক চর্চা করতে পারে না, কেউ নাটক করার জন্য জায়গা নেই, মঞ্চ নেই, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার জন্য মঞ্চ নেই। তো একটা সাংস্কৃতিক কেন্দ্র কি করা যেতে পারে না? হ্যাঁ, অবশ্যই। ডাহাগুড়িতে এক সময় খুব সুন্দর অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের অনেকই অনুষ্ঠানে শিল্পী মেতে আছে, কিন্তু উঠতো। এখানে এই কিন্তু এলাকার মানুষের বহু সেই অনুষ্ঠানগুলো উন্নত মানের শিল্পী এখানে হ্যাঁ, আছেন। সেই অনুষ্ঠানগুলো বন্ধ হয়েছে ডাহাগুড়িতে এই মস্তানির জন্য। বিভিন্ন রকম সমস্যা তৈরি হতো, যারা উদ্যোক্তা হতো তারা এখন ভয় পায় যে একটা প্রোগ্রাম করা হবে, এখানে কি হবে রক্তদান না শিবির হবে। করতেও শুনেছি সমস্যা হতো। তো এখানে একটা কমিউনিটি হল যদি হয় তো ভালো হবে, এখানে সাংস্কৃতিক কাজগুলো করা সম্ভব হবে। মানে রক্তদান শিবির করতেও ওই এলাকায় মানুষ হিমশিম খেয়ে যেত, মানে কাউকে রক্তদান শিবির করতে দেওয়া হবে না, এরকমও অভিজ্ঞতার কথা শুনেছি। তো এই পরিবেশগুলো কি এরকম থেকেই যাবে যে অমুক পার্টি হলে কাজ করতে পারবে না, আমাদের পার্টি হলে কাজ করতে পারবে? না না, এরকম কোনো ব্যাপার নেই এখানে। আমি প্রথমেই বললাম যে আদর্শের প্রতিষ্ঠা হবে, তো সেই জায়গায় ভালো কাজে কখনোই কোনো বাধা হবে না। সে যেই হোক না কোনো, যেই সংগঠনই করুক, ভালো কাজ, মানুষের কাজ করবে, সেবা কাজ করবে, এতে তো বাধা হওয়ার কোনো কথা নেই। আচ্ছা, এখন তো রাজনীতির একটা পরিবেশ তৈরি হয়েছে, চারিদিকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন অশান্তির কথা, মানুষের উপর চড়াও হচ্ছে, যারা অত্যাচার করেছে তাদের উপর, যারা ওই পার্টিকে সমর্থন করতো তৃণমূলকে। তো এই যে বিষয়গুলো হচ্ছে চারিদিকে, এটা তো মোটেও ভালো নয়। কারণ মহাকালের নিয়মে যারা অত্যাচারী তারা কিন্তু চলে গেছে ক্ষমতার থেকে, একদম একদম। আবার অত্যাচারী হয়ে ওঠাটা, এটা কি মহাকাল ক্ষমা করবে? না, বিষয়টা হচ্ছে সারা রাজ্য জুড়ে কোথাও ভারতীয় জনতা পার্টির কেউ কোনো রকম অশান্তি করছে না। আমি এটা দায়িত্ব না, নিয়ে আমি বলছি না যে আপনারাই করছেন, মানে এই যে অশান্তিগুলো হ্যাঁ, হচ্ছে। বলছি আমি, যে অশান্তিগুলো হচ্ছে, এরা কারা? এরা কতদিন সংগঠন করেছে? বিজেপির ইলেকশনের আগে কয়দিন আমরা দেখেছি, এরা কেউ বিজেপির কেউ নয়। এরা বিজেপিকে বদনাম করবার জন্য, এটা বামপন্থীদের একটা কৌশল। বিজেপিকে বদনাম করে দিন, সাধারণ মানুষ যেন মানে বিজেপিকে ব্যবহার করে নিজের স্বার্থ চরিতার্থ করছে, বা নিজের রাগ মেটাচ্ছে, ব্যক্তিগত কোনো রাগ। এটা কিছু ক্ষেত্রে আছে, কিন্তু এটা বামপন্থীদের চক্রান্ত, যাতে বিজেপিকে মানুষ খারাপভাবে নেয়, বিজেপির প্রতি এবং মানুষ। কয়েকজন মানুষ আজকে আমি খবরে দেখলাম ধরাও পড়েছে, যে তারা কিন্তু তৃণমূলের সমর্থক, তারা নিজেদের বাড়ি নিজে ভাঙছে এবং মানে অন্যের বাড়ি ভাঙছে। আজকে কয়েকজন ধরাও পড়েছে। একদম। তো এই ঘটনাগুলো কি মানে সব ক্ষেত্রেই এক, না এরকমও হচ্ছে যে কোনো একটা এলাকায় বিজেপির পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে, বা যারা করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? না না, বিজেপির পক্ষ থেকে কোথাও আক্রমণ হচ্ছে না, এটা তৃণমূলেরাই করছে। আবার কেউ জোর করে বিজেপি হওয়ার চেষ্টা, বড় আচ্ছা, মানে প্রমাণ করতে চাইছে যে আমি বিজেপি নেতা, হ্যাঁ, বা এবার আমি বিজেপির কর্মী। তাদের ব্যক্তিগত রাগ, কারো পারিবারিক অশান্তি, সেগুলোকে
সুযোগ নিচ্ছে। তো এটাতে আমরা কখনোই সমর্থন করি না। আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিকবাবু পরিষ্কার হয়ে বলেছেন যে রং দেখার প্রয়োজনে যেই অন্যায় করবে তাকেই যেন গ্রেপ্তার করা হয়। পুলিশকে একদম সরাসরি বলে দিয়েছে। আর ভারতীয় জনতা অলরেডি পার্টির অনেকজন কেউ গ্রেপ্তার হয়েছে, আমরা দেখলাম। এটা সমর্থন করবে না, কারো পাশে থাকবে না এই অসামাজিক কাজে। তো এই ডাওয়াগুড়ির এই ক্রিমিনাল মুক্ত সমাজ গড়ে উঠবে এবং আমরা চাইছি সুন্দর সমাজও গড়ে উঠবে তার পাশাপাশি। একদম। তো এটা কি হতে চলেছে আগামী দিনে আমরা দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই থ্রেড কালচার থেকে মুক্ত হব। অবশ্যই। কারণ আপনি যদি বিজেপির যদি কার্যকলাপ দেখেন, বিজেপি শাসিত রাজ্যগুলোকে লক্ষ্য করেন, উত্তরপ্রদেশকে যদি আমরা দেখি, সেখানে যারা গুন্ডা মাফিয়া ছিল হয় তাদের জেলে যেতে হয়েছে, আর যারা অতিরিক্ত করেছে তাদের এনকাউন্টার করেছে। এবার পশ্চিমবঙ্গ পুলিশ অতীতে কতদিন আগে এনকাউন্টার করেছে আমার মনে নেই। তো যারা আমরা দেখেছি পুলিশের পাশেও ক্রিমিনাল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অবশ্যই নেতাদের পাশে তো এখানে থাকে। এতদিন আমরা কিছুদিন আগে নজির দেখেছি যে পুলিশের পাশেও ক্রিমিনাল দাঁড়িয়ে থাকে হাসি মুখে। এতদিন রক্ষকই ভক্ষক হয়েছিলেন, আর সেটা তৃণমূলের মদতেই হয়েছিল। তো সেটা আর হবে না। এবার বাংলায় সন্ত্রাসমুক্ত, ভয়মুক্ত পরিবেশ নির্মাণ করবার জন্যই বিজেপি চেষ্টা করবে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তল্লি টিভিতে সময় দিয়েছেন। আগামীতে আরও অনেক বিষয় নিয়ে আপনার সাথে আলোচনার ইচ্ছে রইল। আপনি এগিয়ে চলুন এবং সুন্দর সমাজ গড়ে তুলুন। নমস্কার। ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।